একটা টিচার হচ্ছে একটা স্টুডেন্টের হচ্ছে আইডল, তাই না? এখন আমি যদি তার কাছে আইডল হয়ে উঠতে পারি সেটা তো আমার জন্যই ভালো, সে সারা জীবন মনে রাখবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? বেঞ্চ দাগা দেখি, ওয়াল দাগা দেখি বা নিচে একটা কিছু ফেলানো, মানে আমাদের টোটালি পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাইতে হবে বাচ্চাকে। ওকে, আবার আমরা শুধু এইগুলোই করব, তার পাশাপাশি যে আমাদের আরও কাজ আছে সেটাও কিন্তু করতে হবে। এর জন্য বললাম টিচারদের চোখ থাকতে হবে, কি আরও বাড়িয়ে দিতে হবে, আরও 8-10টা বাড়াই দিতে হবে 2 চোখের সাথে। তাহলে ওদের মেইনটেইনটা দেখবে এক চোখে, আবার আরেক চোখে আছে আমার পাঠদান, আবার আছে ডায়েরি লেখা, আবার CW চেক করা, আবার HW চেক করা, এই ধরনের বিষয় আছে। আমি পাঠদানটা এর জন্য সবার শেষে আসছি। তারপর সময়ের মূল্য বলতে কি বুঝি? আমার যদি স্কুল টাইমটা হয় কি 8:30টায়, তাই না, বা 9টায়, আমার ঠিক টাইম মতো আসতে হবে এবং আমার টিচারকেও সেই টাইম মতো স্কুলে যেতে হবে। তাহলে আমাদের কী করতে হবে? নিজেদেরও সময়ের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং বাচ্চাদেরও কি সময় জ্ঞানটা শেখাইতে হবে। পারবো? এগুলো কি খুব কঠিন কাজ মনে হচ্ছে? আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে সময়ের বিষয়টা গেল, হোম ভিজিট গেল। এখন সর্বশেষ আসে আমি হচ্ছে পাঠদানের বিষয়টা। A থেকে Z পর্যন্ত এটা দিয়ে লিখতে এ। আমাদের হাতে লেখা কি করতে হবে? অবশ্যই আচ্ছা, বর্ণগুলো যে ক্যাপিটাল লিটার এবং ইংরেজি বর্ণ আমরা কে না জানি? সবাই জানি না? এখন এইটা লেখা দেখে আবার মাইন্ড করেন না, কারণ হচ্ছে হ্যাঁ, আমরা তো এই যে আমরা পড়েছি, স্যারকেই বলবো একটু পড়ে দেন তো দেখি কী কী লিখেছি আমি। একটু লাউডলি বলবেন। ওকে, থ্যাংক ইউ। বসেন। এখন আপনারা বলেন, স্যার কি ঠিক বলেছে নাকি ভুল বলেছে? স্যার ভুল বলেছে। যখন আমরা এটাকে ভুল উচ্চারণ করবো, আমার কিন্তু ওয়ার্ডটাও আমি ভুল উচ্চারণ করবো। আমার একটা ওয়ার্ডের সঠিক প্রোনাউন্সিয়েশনটা শিখতে হবে। লিখে নিই এটা। হ্যাঁ, এই ABCDটাই তুলে নেন। এটা হচ্ছে, আচ্ছা আমি একটু পড়ি। যেমন এটা হচ্ছে, আমরা বলেছি এ, এরটা আমরা এখন থেকে এ আর কখনোই বলবো না, এটাকে বলবো এই। কি বলবো? এই। এই ফর অ্যাপল, নট আপেল। ওকে, এই ফর অ্যাপল। তাহলে এই, এটা উচ্চারণ কি? এই, লিখে রাখেন এই। এটাকে আমরা কি বলবো? এই। তারপর হচ্ছে বিটা ঠিক আছে, সিটা ঠিক আছে, ডিটা ঠিক আছে, ইটা ঠিক আছে। এটাকে আমরা উচ্চারণ করবো, এটাও আমরা এফ ঠিক আছে, কিন্তু সামান্য একটু এফ, মানে এই ঠোঁটটা দাঁতের সাথে লাগবে, ঠোঁটের সাথে না। এফ। তারপরে জি ঠিক আছে, এস ঠিক আছে, এখানে একটা আছে, এটা কি বলেছে? জে বলেছে। এটা আমরা জে বলবো না, এটাকে বলবো যেই। যেই, যেই ফর জেকেট, যেই। যেই মনে থাকবে। এটাকে কি বলেছি আমরা? যেই। লাস্টে এটাকে কি বলেছি? এটাকে কে বলেছি? কে, তাই না? এখন এটা খেই, 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 ক্ষয়কের খের অবশ্যই খেই। তাহলে আমরা যদি কে বলি তাহলে আমরা বলবো কাইট, তাই না? কাইট বলবো না। তাহলে আমরা যদি খেই বলি খাইট, খাইট। তাহলে কি হবে? কে ফর খাইট। ওকে, নট কাইট। তারপরে কি আছে? এল। এল আমরা বলি, এল কীভাবে বলি? এলটা কিন্তু ঠিকই আছে, কিন্তু আমাদের একটু বলার ক্ষেত্রে একটু ভাব রাখতে হবে। যেমন এই যে মানে জিবলাটা এই তালুর সাথে লাগবে, এল। এল, এল, শুধু জিবলাটা তালুর সাথে লাগবে, এটা ঠিক আছে, কিন্তু এল খালি বলার সময়, ঠিক আছে? তারপরে কি আছে? আমরা এটা কি বলেছি? ও, কিন্তু ও বলা যাবে না, ও। ও মানে মুখটা একদম গোল করে ফেলতে হবে। কি করতে হবে? ও। এটা কি হবে? ও। এটা কি বলেছি? ফি। যেমন এটা কি বলতো? ও ফেল, ও খেয়ে। আমরা বলি না, আমরা কি বলি? ওকে, তাই না? ওকে না, তাহলে ও খেয়ে, ও খেয়ে। বাচ্চাদের ওরকম করে কিন্তু উচ্চারণ করতে হবে। ও খেয়ে, ও ফেল, আর ওদের যা আছে তাই। তারপর কি আছে? পি। পি বলি না? পি, দ্যাট ইজ রং প্রোনাউন্সিয়েশন। ওটা কি হবে? ফি। ফি, এটা কি হবে? ফি। ফি, ফি ফর ফেন। হ্যাঁ, ফেন্সিল গেল। তারপরে এটা কি? কিউ বলেছি, তাই না? কিউ হবে না, কি হবে? কিউ। কিউ ফর কুইন। আমরা কুইন বলি না, আমরা যদি কিউ বলি তাহলে হবে কুইন, আর এটা হবে কি? কিউ। ওকে, এটা কি আছে? টি। টি না, এটা কিউ। কিউ এখানে লিখলে বাংলায় বোঝা যাবে কিউ। আচ্ছা, আপনি বুঝতে পারলে অসুবিধা নাই। তাহলে আমরা বলছি টি। টিতে আমরা বলতাম টেবিল, কিন্তু হবে না, টেবল। টেবল। তাহলে এটা টি উচ্চারণ করবো, ঠ উচ্চারণ করবো। ওকে, তারপরে এগুলো ঠিক আছে। এখানে বলেছে, কি বলেছিলেন? এটা ডাব্লিউ না, এটা ডবল ইউ। ডবল ইউ।
তাহলে এটা ডাবল ইউ হবে। ওকে, তাহলে আর সবগুলো ঠিক আছে মোটামুটি। আমরা একবার হ্যাঁ লাস্টেরটা আচ্ছা আমরা আচ্ছা হ্যাঁ আমরা কি ইসে দেখছি নাকি জি বাংলা? আমি জি বাংলা দেখি না। না জি বাংলা চ্যানেলের নাম শুনেছি কিনা? লোগোটা কিরকম এরকম না, কিন্তু এটা তো আমরা জানি কি জেড না, তো ওরা কেন জি লেখে, তাই না? এটাই তো প্রশ্ন। আচ্ছা আমরা ফলো করছি কি ক্যামব্রিজ কারিকুলাম। ওকে, আমরা ফলো করছি ক্যামব্রিজ কারিকুলাম। ইউকে গভর্নমেন্ট যেটা স্বীকৃতি দিয়েছে, ইউকেতে এটাকে জেডি বলে, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আমেরিকানরা বলে হচ্ছে জি, এর জন্য ওরা আর কি এটাকে কি বলেছে জি বাংলা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে জেডি বলবো। ওকে, তাহলে এটাকে আমরা জেড বলবো। আমরা তো ফলো করতেছি ক্যামব্রিজ কারিকুলাম। ওকে, তাহলে আমরা সবাই একটু একসাথে পড়ি। হ্যাঁ, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. Okay, thank you.